চট্টগ্রাম শহরের মধ্যে একই দুর্গতি টানা কয়েকদিন বৃষ্টি হওয়ার কারণে এই শহরটির মধ্যে পানিতে তলিয়ে গেছে। যেদিকে তাকায় শুধু পানি আর পানি। এই পানির মধ্যে কিভাবে জনগণ চলাফেরা করবে এই নিয়ে চিন্তায় সবাই মিলে। এই যে দেখতে পারতেছেন চারিদিকে গাড়ি ঘোড়া চলাফেরা করতে কতটুকু অসুবিধা হচ্ছে এই টানা বৃষ্টি হওয়ার কারণে। এই শহরের যে বাসিন্দারা আছে তারা ঠিকভাবে চলাফেরা করতে পারতেছে না, এবং তার পাশাপাশি দেখতে পারতেছেন কতটুকু পানির পরিমাণ। এই যে দেখছেন গাড়ি ঘোড়া চলতে পারতেছে না, খুবই কষ্ট হয়ে গাড়ি চলতে। তার পাশাপাশি যে এই চট্টগ্রাম জেলার মধ্যে যে বাসিন্দারা গার্মেন্টস শ্রমিক আছেন তারাই কিন্তু বেশিরভাগ দুর্ভিক্ষে ভুগতেছে, কারণ এই পানি থাকা অবস্থায় তারা চাইলেও কাজে যেতে পারছে না, এবং যারা দিনমজুর আছে তারাও কাজ পাচ্ছে না, কাজ করতে পারতেছে না। সব কিছু মিলিয়ে চট্টগ্রাম শহরের মধ্যে একটি দুর্ভিক্ষ শুরু হয়েছে। এই যে দেখছেন সব গাড়ি দাঁড় করানো আছে, পানির জন্য চলাফেরা করতে পারতেছে না। তার পাশাপাশি যে সাধারণ জনগণ আছে তারাও কোনো দিকে যাইতে পারতেছে না। হঠাৎ করে চাইলেও যে এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে তারও কোনো ব্যবস্থা নেই। এই পানির মধ্যে গাড়ি ঘোড়া চলতে গেলে যে কতটুকু পরিমাণে কষ্ট হয়, যারা এই পানি দেখেছেন এবং যারা চলাফেরা করতেছেন তারাই শুধু বুঝতে পারবেন এই পানির মধ্যে চলাফেরা করা কতটুকু কষ্ট। যারা এই ভিডিওটা দেখছেন অবশ্যই একটি লাইক, একটি কমেন্ট, একটি শেয়ার করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যেন আপনাদের মাঝে আরও নতুন নতুন ভিডিও, সুন্দর ভিডিও নিয়ে আসতে পারি। অনেক ধন্যবাদ এই ভিডিওটা দেখার জন্য। আপনি এই ভিডিওটা কোথা থেকে দেখছেন এবং কিভাবে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন, এবং আপনার শহরের মধ্যে কতটুকু পানি হয়েছে তা বলতে দ্বিধা করবেন না। আমি আপনাদের মাঝে আরও সুন্দর ভিডিও নিয়ে আসার জন্য আমাকে একটু উৎসাহিত করবেন, কারণ এই যে দেখছেন চট্টগ্রাম জেলায় যে কতটুকু পরিমাণ পানি হয়েছে আপনাদের মাঝে তুলে ধরলাম। আমি চেষ্টা করব চট্টগ্রাম জেলার বিভিন্ন অঞ্চলে কতটুকু পরিমাণে পানি হয়েছে কিংবা তার পাশাপাশি অন্যান্য তথ্য আপনাদের মাঝে তুলে ধরবো। তার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এই যে দেখছেন এই বাসটি কতটুকু পরিমাণে পানির নিচে আছে তা আপনারা নিজ চোখে দেখলেন। আপনাদের কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন, এবং তার পাশাপাশি আপনাদের বন্ধুদেরকে দেখার জন্য ভিডিওটা শেয়ার করে দিবেন, এবং আমাকে সাপোর্ট করবেন যে আমি আপনাদের জন্য যেন আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি। এটা হচ্ছে চট্টগ্রাম জেলার চেম্বি মোড়। এই মোড়ে এই পর্যন্ত এতটুকু আপডেট। এই পর্যন্ত দেখা যাচ্ছে যে পানি কমার একটু হাফ বোঝা যাচ্ছে, যা পানি কমতেছে এখন। আশা করি 2-1 দিনের ভিতরে এই এলাকাটি পরিপূর্ণ আগের মতো হয়ে যাবে, পানিও কমে যাবে। ইতিমধ্যে আমরা দেখতেছি যে আজকে 2 দিন ধরে চট্টগ্রাম জেলায় বৃষ্টি কম হচ্ছে, তার কারণে জলবদ্ধতা কিছুটা কমতেছে। আশা করা যায় এই পানি বেশিক্ষণ থাকবে না, হয়তো কমে যাবে 2-1 দিনের ভিতরে, কিন্তু এই 2-1 দিন যে পানি থাকবে তাতেই এই জনগণ চলাফেরা করতে খুবই কষ্টের মধ্যে থাকবে। কিন্তু যতটুকু সম্ভব ওরা কাজ কিংবা অফিসে যাওয়ার চেষ্টা করতেছে। এতটুকুই আপডেট আজকের জন্য। দেখা হবে বন্ধুরা আগামী নতুন কোনো একটি তথ্যবহুল ভিডিও নিয়ে। সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন, এবং আপনি কোন জেলায় আছেন, কিভাবে আছেন তা আমাদের কমেন্টে জানাবেন। অবশ্যই আপনাদের জন্য নিয়ে আসব আরও নতুন নতুন আকর্ষণীয় ভিডিও। আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।